আমার মনে হয় ভালো থাকার অন্যতম একটি সহজ উপায় হলো ব্যস্ততা। নিজেকে যত বেশি ব্যস্ত রাখবেন, নিজের কাজকে যত বেশি ভালোবাসবেন, তত আমার মনে হয় অনেক ঝামেলা থেকেই মুক্ত থাকবেন, ডিপ্রেশন থেকে মুক্ত থাকবেন, মানসিকভাবে শান্তিতে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠেই দেখে একদম ঝুম বৃষ্টি হচ্ছে, আর বছরের প্রথমেই বৃষ্টি দেখে এত বেশি ভালো লাগছে। তারপরে মা ছেলে মিলিয়ে বারান্দায় দাঁড়িয়ে অনেকক্ষণ বৃষ্টি দেখলাম। তারপরে আসলাম সকালে নাস্তা রেডি করার জন্য। যেহেতু আজকে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা একদমই ঠান্ডা, খুব ভালো লাগছিল, তাই মনে হলো এমন কিছু বানাই যেটা খেতে ভালো লাগবে। একটু স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছিলাম। আসলে সকালে নাস্তাটা খুবই হালকা পাতলা করার চেষ্টা করি আমি, যেহেতু মায়াজ অনেক ভারী খাবার সকালে একদমই খেতে চায় না, তাই তার পছন্দ মাফিক কোনো একটা কিছু করে দেওয়ার চেষ্টা করি। হাতের কাছে যা ছিল তা দিয়েই ঝটপট স্যান্ডউইচটা বানিয়ে দিলাম। এখানে একটু গাজর কুচি, একটু শশা কুচি দিয়েছি, একটু আমি মেয়োনিজ দিয়েছি, একটু টমেটো সস, একটু গোলমরিচের গুঁড়া, ওই যা দেয় আর কি, সিম্পল সব কিছু দিয়েছি। এটা কাঁচামরিচটা ব্যবহার করিনি, যেহেতু আমার বাচ্চারা ঝাল খেতে পছন্দ করে না, তাই কাঁচামরিচটা এখানে বেশি একটা ব্যবহার করি না আমি। আর এগুলো একটু লাল লাল করে শ্যালো ফ্রাই করে নিলাম। খুবই অল্প তেলে এটা ভেজেছি, চাইলে ঘি দিয়েও ভাজা যায়, হাতের কাছে ঘি বাটার কিছুই ছিল না, তাই যা ছিল তাই দিয়ে বানিয়ে দিলাম। মা ছেলে মিলে সকালের বৃষ্টি দেখতে দেখতে সকালে নাস্তাটা শেষ করলাম। তারপরে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। আসলে ছোটোখাটো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করি আমি। সেই দিন আমি এই ফ্লাওয়ার ভাসটা কিনেছিলাম, কিন্তু সেখানে ফ্লাওয়ারটা কিনা হয়নি, বলেছিলাম যখন কিনবো আপনাদের সাথে শেয়ার করব। সেদিন বাইরে গিয়েছিলাম, আসার সময় এই ফ্লাওয়ারটা কিনে এনেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো ভীষণই পছন্দ হয়েছিল। চারদিকে আমি দুপুরে রান্নাবান্নাও শুরু করে দিলাম, কারণ জাহিন চলে আসবে। জাহিন চলে আসার আগে আমি আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট করার চেষ্টা করি। তবে আজকে খুবই সিম্পল রান্নাবান্না করব, যেহেতু কয়েকদিন যাবত রান্নাবান্না করতে করতে আমি ভীষণই টায়ার্ড এখন। তাই আজকে মনে হলো যে যা খুশি তাই বলুক, তাতে কোনো কিছু আসে যায় না। আজকে আমি আমার মনের মতো করে খুবই সিম্পল রান্নাবান্না করব। এখানে আমি প্রথমে ডালটা বসিয়ে দিলাম। এখানে আমি ডালে একটু টমেটো দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, একটু রসুন দিয়েছি, একটু লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। আরেক চুলায় ভাত বসিয়েছি। এইদিকে আমি মাছ ভাজি করব, তার জন্য মাছটা একটু ভালো করে ধুয়ে নিলাম। যেহেতু বাসার খালাই মাছটা ধুয়ে দিয়েছিল, তারপরে আমি আরও কয়েকবার ধুয়ে নিলাম। তারপরে এখানে একটা ফুলকপিও কেটে নিলাম। ফুলকপিটা কয়েকদিন যাবত ফ্রিজে দেখলাম পড়ে আছে, তাই ফুলকপিটাও কাজে লাগিয়ে ফেললাম। ফুলকপিটা আজকে ভাজি করব। যেহেতু সিজন শেষ, তাই ফুলকপি এখন তরকারি হিসেবে রান্না করলে, মানে মাছ দিয়ে রান্না করলে খেতে আমার একদমই ভালো লাগে না। আর এটা ভাজি করব, তাই এখানে একটু আলুও কুচি করে রেখেছি। আর এখানে সব কিছু রেডি করে নিয়েছি। রান্নাবান্না সব কিছু রেডি থাকলে কিন্তু সহজেই করা যায়। তারপরে এখানে মাছটা যেহেতু ভাজি করব, ওই তো একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া আর একটু লবণ দিয়ে মেখে রেখে দিলাম। তারপর এখানে আমি ডাল বসিয়েছিলাম। ডালটা কিন্তু হয়ে গেছে। ডালটা আমি এখন একটু ঘুটে নিব। তারপরে এখানে আমি ডালটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজ, রসুন আর একটুখানি দিয়েছিলাম জিরা। এগুলি সব কিছু লাল লাল করে ভেজে ডালে ফোড়ন দিয়ে নিলাম। একটু ধনিয়া পাতাও দিয়েছি। ডালে কিন্তু ধনিয়া পাতা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। এক পাশে ডাল আর আমি একটু জাল করে নেব। তারপরে এখানে কিন্তু চলে আমি মাছগুলিও ভাজি করে নিলাম। এত হালকা পাতলা রান্না করছিলাম, জাহিনের বাবার কথা বারবার মনে হচ্ছিল। আসলে সে প্রতিদিনই কিছু না কিছু স্পেশাল কিছু রান্না খেতে ভালোবাসে, আর আমিও তাকে সেটাই করে দেওয়ার চেষ্টা করি। আজকে তেমন কিছুই করিনি, জানি সে অফিস থেকে এসে রান্নাঘরে ঢুকবে, রান্নাঘরে দেখবে আমি কি রান্না করেছি, তারপরে অবশ্যই বলবে যে আজকে তুমি এতটুকুই রান্না করেছো, কোনো আর কিছু করনি। যাক, এটা নিয়ে ঝামেলা করে না, কিন্তু স্পেশাল কিছু করে দিলে ভীষণই খুশি হয়। যাক, এদিকে কিন্তু আমি ফুলকপি ভাজিটাও আরেক চুলায় বসিয়ে দিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। এখানে একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। ফুলকপিটা আরেকটু ভাজলে আরও খেতে ভালো লাগতো। চুলায় আসলে ফ্রাই প্যানে বারবার লেগে যাচ্ছিল, তাই আর বেশি ভাজতে পারলাম না, নামিয়ে ফেললাম। যাই হোক, মাঝে মাঝে সিম্পল খাবার খেতে খারাপ লাগে না, আমার কাছে তো ভীষণই ভালো লাগে। সব সময় যে এত বেশি ভারী খাবার খেতে হবে এমন কোনো কথা নেই। তাই হোক, আজকে ডাল ভাত দিয়ে দুপুরে চালিয়ে দিলাম। তারপরে বিকালেও আমি তেমন কোনো কিছুই নাস্তা বানিয়ে যা বাসায় ছিল সেগুলি দিয়ে সবাই নাস্তা করে নিলাম একসাথে। আর নাস্তা করতে করতে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।